হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো সবাই ভালো আছো, ভালো থেকো অবশ্যই। তো আমাদের চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর যতটা পারবে ভিডিওকে শেয়ার করবে ভিডিওটা। আর এটা হলো বেডরুম, ঠিক আছে। মিডিলের প্যাসেজটা এই কলম থেকে ওই কলমে টানা পড়বে। তো ওটা এখনও দেওয়া হয়নি, কারণ এটা টাই বিম যাবে, টাই বিম গিয়ে তারপরে গাঁথনি কমপ্লিটের পরে এখান থেকে একটা প্যাসেজ টানা পড়বে ঢালাইয়ের, ঠিক আছে। কলম টু কলম, এটার থেকে এটা একটা রুম, এটাও রুম হচ্ছে। এই সাইডে আমাদের যে এখানে টয়লেট হবে, ঠিক আছে। টয়লেটের পাশে এখানে ছোপ ট্যাঙ্ক বানানো হবে, এখনও ওই কাজটা চালু করা হয়নি, বিল্ডিং ওঠার পরে হবে। আর এটা হচ্ছে ডাইনিংয়ের সাথে প্লাস সিঁড়ি উঠবে এখান থেকে, পুরোটা দেখিয়ে দিই। কিচেন দিয়ে টয়লেট দিয়ে এখান দিয়ে একটা চিকন 3 ফুটের প্যাসেজ ছাড়া আছে এখানে বাইরে আসার জন্য, রাত্রেবেলা কোনো এমার্জেন্সি যার জন্য রাখা হয়েছে। আর আমাদের ইটটা টোটালি সুতো ধরে সমান করে সুন্দরভাবে বসানো আছে। আর এই যে মিডিলে যে গ্যাপগুলো দেখতে পাচ্ছ ইটের, এই গ্যাপগুলো বিশেষভাবে দেওয়া উচিত, কারণ যখন আমরা কংক্রিট মশলাটা ঢালাই করব, যাতে সঠিকভাবে মশলাটা ইটের সাথে গিয়ে কামড়টা খায়। আর ঢালাই তো অবশ্যই ভাইব্রেটার মারাটা উচিত। আমি সব মিস্ত্রিকেই এটা আমি বলবো। তো এই যে গ্যাপ, এইগুলো পুরো গ্যাপ দেখতে পাচ্ছ ইটে। তো এই গ্যাপগুলো দেওয়ার কারণ হচ্ছে মশলার জন্য, যাতে মশলাটা ভেতরে গিয়ে সুন্দরভাবে কামড় খায়, যাতে পরবর্তীতে কোনো অসুবিধা না হয়। দেখতে পাচ্ছ সবগুলোই ইটে ফাঁক রাখা হয়েছে। টোটালি বিল্ডিংয়ের টোটালি ইটটা এইভাবেই পাতানো। তো নেক্সট ভিডিওয়ে আমরা দেখাবো খাঁচা। তো আজকের মতন বন্ধুরা এইটুকুই, ঠিক আছে। সবাই ভালো থেকো। আর যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো টাটা, বাই বাই।